ओम शांति। ओम शांति। मेरा तो एक शिव बाबा, दूसरा ना कोई। আমার তো এক শিব বাবা, দ্বিতীয় কেউ নয়। ঈশ্বরীয় জ্ঞানের এই দিব্য জ্ঞান বিন্দুকে আমি নিজের মনে ধারণ করে নিয়েছি, গেঁথে নিয়েছি। এটাই হলো পরম শাশ্বত সত্য, যে এক পরম পিতা পরমাত্মা ছাড়া এই বিশ্বে কেউ আমার নিজের নয়। একমাত্র পরমাত্মাই আমার, বাকি সব কিছু পরমাত্মার। এই পরমাত্মাই অবিনাশী চৈতন্য শক্তি, যিনি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রত্যেক জন্ম আমার সাথে থাকে। আমি এই পরম পবিত্র, পরম পূজ্য, পরম শক্তির সন্তান, যে পরমাত্মাকে পাওয়ার জন্য জন্ম জন্মান্তর ধরে যোগী, তপস্বী, সন্ন্যাসী, মহাত্মান, ঋষিমুনিরা ঘোর তপস্যা করছেন, নানা ক্রিয়াকাণ্ড করে চলেছেন। সেই পিতা পরমাত্মা, সেই ভাগ্য বিধাতা, সেই ঈশ্বর আমার পরম সাথী, আমার মাতা পিতা। এই দুনিয়াতে বাকি সবাই ভগবানকে খুঁজে চলেছে, আর আমি সেই ভাগ্যশালী আত্মা যে তাকে পেয়ে গেছি। আমি পরম পবিত্র শিব বাবার মাস্টার পবিত্র আত্মা, সেই পরম পবিত্রতার সাগরের সন্তান। পবিত্রতা আমার নিজের ধর্ম, পবিত্রতাই আমার সংস্কার। এই শ্রেষ্ঠ এবং শুদ্ধ সংস্কারের দ্বারাই আমি আত্মা ভবিষ্যৎ সংসারের দেব আত্মা হতে চলেছি। এই দুনিয়াতে লোক ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, টিচার, সায়েন্টিস্ট ইত্যাদি হওয়ার পুরুষার্থ করছে, কিন্তু আমি হলাম ভাগ্য বিধাতার
ভাগ্যবান বাচ্চা। এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে স্বয়ং সেই ভাগ্যবিধাতার কাছে, সুপ্রিম টিচারের কাছে মনুষ্য থেকে দেবতা হওয়ার পুরুষার্থ করছি। আমার এখন এটা মনে পড়ে গেছে যে যখন আমি আত্মা শিব বাবার কাছে পরম ধামে ছিলাম, তখন আমিও আমার বাবার মতো সম্পূর্ণ পবিত্র ছিলাম। যখন আমি আত্মা এই সৃষ্টিতে অবতরিত হলাম, তখনও আমি সম্পূর্ণ পবিত্র ছিলাম। আমি দেব আত্মারূপে এই ধরাতে জন্ম নিয়েছিলাম। তখন এই ধরাধামে এক ধর্ম, এক রাজ্যের সংস্কারে আমি আত্মার নিজের সংস্কার ছিল। আমার কারোর সাথে কোনো রকমের বন্ধন ছিল না। আমি আত্মা স্বতন্ত্র ছিলাম, অতি পবিত্র ছিলাম। কিন্তু ধীরে ধীরে দেহের প্রতি আকর্ষণ বাড়তে লাগলো। আমার পবিত্রতার শক্তি কম হয়ে গেল। এভাবে ধীরে ধীরে 16 কলা থেকে এবার আমরা 0 কলায় নেমেছি। কিন্তু হ্যাঁ, এই গল্পের শেষে এখন আমি আত্মাকে পুনরায় পবিত্র করার জন্য স্বয়ং আমার বাবা এসে গেছেন। বাবা এখন চাইছেন যে তার প্রত্যেক বাচ্চা যেন সর্বদা স্বরাজ্য অধিকারী হয়ে থাকে। বাবার শ্রীমত অনুযায়ী এখন আমি আত্মা রাজা রূপে নিজের সমস্ত কর্ম ইন্দ্রিয়ের মালিক রূপে নিজের শরীরের ওপর, কর্ম ইন্দ্রিয়ের ওপর রুল করি। নিজের কর্ম ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে এখন আমি সমর্থ। এই মন, বুদ্ধি আর সংস্কারের আমি গোলাম নই। এখন
এখন আমি স্থূল আর সূক্ষ্ম কর্ম ইন্দ্রিয়গুলোর মালিক, শক্তিশালী অথরিটি। বাপ দাদার আজ্ঞা, বাপ দাদার আদেশকে মাথার উপর রেখে আমি আত্মা স্বরাজ্যের ধর্ম এবং ধারণার উপর চলছি। সংকল্প বা স্বপ্ন মাত্র অপবিত্রতা বা অন্য কোনো সংকল্প। কোনো ব্যর্থ সংকল্পের চিহ্ন নেই। কেননা আমি আমার শাশ্বত সাথী আমার সচ্চা সাথী পরমাত্মা শিব বাবাকে পেয়ে গেছি। বাবাকে পেয়ে আমি বাবার সাথে প্রতিজ্ঞা করেছি যে বাবা, मेरा तो एक शिव बाबा, दूसरा ना कोई। আমার তো এক বাবা, দ্বিতীয় আর কেউ নয়। আমি সদা তোমার সাথেই কম্বাইন থাকবো বাবা। তোমার সাথে বাড়ি ফিরে যাব আর পুনরায় শতযুগী রাজধানীতে ব্রহ্মা মায়ের হাত ধরে আবার তোমার বর্ষাকে নিয়ে এই ধরাধামে ঈশ্বরকে উদ্যানে এসে তোমার থেকে প্রাপ্ত জন্মসিদ্ধ অধিকারকে, তোমার থেকে প্রাপ্ত ঈশ্বরীয় প্রালব্ধকে উপভোগ করব বাবা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।